গুড মর্নিং বন্ধুরা। সকালবেলার ওয়েদারটা ঠিক এই রকম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা বিছানা পরিষ্কার করলাম। ঘরটা ঝাড় দিতে হবে তো। সকাল সকাল ঘরটা আমি একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, বাসি কাজগুলো সেরে নেব। সকাল সকাল গোপু সোনাকে ঘুম থেকে তুলে দিলাম, স্নান টান করিয়ে আর ওকে সিংহাসনে বসিয়ে দিয়ে ভোগ দিয়ে দিয়েছি। পুজোও হয়ে গেছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর আমিও ভালো আছি। সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে। আর একটু ব্রেকফাস্টের জন্য করলাম আজকে একটু পরোটা করেছি ঘি দিয়ে। সাদা তেল ছিল না, তার জন্য ঘি দিয়ে একটু পরোটা করলাম। আর সকাল সকাল চা ঠাগুলো হয়ে গেছে, এবার একটু চা খাবো, ফ্রেশ হয়ে গেছে। এই যে এক কাপ চা নিয়ে নিলাম। চাটা গ্রিন টি আমি খাবো এখন একটু, তারপরে সব কাজ সারবো। সকাল সকাল চাটা ভালো লাগে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে ঝিরঝিরে, আর হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এতদিন যা গরম পড়েছিল ভালো লাগছিল না। দুটো বিস্কুট নিয়ে নিলাম। আর বসে বসে ভাবছি যে কি রান্না করা যায়। ভাবলাম বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, তার জন্য খিচুড়ি করে নিই। বিস্কুটটা কেন গন্ধ গন্ধ লাগছে? সকালবেলা নিয়ে এসছে দুধ, আর দুধের প্যাকেটটা আমি ঢালবো, গরম করতে দেব। দুধটা গরম করতে বসিয়ে দিলাম। দুধটা ততক্ষণ গরম হোক। সকালে সমস্ত কাজ কমপ্লিট। এইবার আমি ব্রেকফাস্ট করব, একটু তরকারি বসাবো, পটল আলুর তরকারি করব। আর আজকে তো এই বৃষ্টির দিন, দেখতেই পাচ্ছ। আজকে করব খিচুড়ি। খিচুড়ি করব। ফুলকপি একটা রয়েছে ঘরে, ভাবলাম ভাত নিরামিষ কি করব না করব। আর ওই জন্য আমি আজকে করব পটল আলুর তরকারি আর খিচুড়ি। পাঁপড় ভাজা আছে, আজকে তো নিরামিষ, নইলে ডিম ভাজতাম, কিন্তু আজকে তো হবে না, তাই নিরামিষ তরকারি আর খিচুড়ি জমে যাবে বৃষ্টির দিনে।
এখানে যে হটপটে রুটি করে রেখে দিয়েছি, আমি খাবো। তরকারিটা আগে করে নিই। ফ্রিজ থেকে একটু দুদিন আগে ফ্রিজ থেকে পটল নিয়ে এসেছিল সবজি বাজার, কয়েকটা পটল তার মধ্যে রয়ে গেছে। পটলগুলো দিয়ে একটু তরকারি করে নেব, আর করব খিচুড়ি ফুলকপি। এই দেখো ফুলকপিটা ছোটো মতো আছে, বেশ ভালোই হবে, করে নেব। সবজিগুলো আমি যখন কেটে ফেলি। রান্না আমি এখানে বসিয়ে দিয়েছি, এখানে খিচুড়ি বসিয়েছি। আর আজকে আমি সিদ্ধ চালের খিচুড়ি বসিয়েছি, কারণ গোবিন্দভোগ চালটা শেষ বাড়ন্ত, তার জন্য সিদ্ধ চাল এই খিচুড়ি বসিয়েছি। আর এখানে হচ্ছে আমার পটল আলুর তরকারি হয়েই এসেছে, আর একটু হলে চিনি, অল্প একটু চিনি দেবো, যেহেতু নিরামিষ তরকারি, দিয়ে আর নামিয়ে নেব। এখানে করছি আমি খিচুড়ির জন্য ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা, আর একটু টমেটো পেস্ট করেছিলাম, ওটাই দিয়ে দেবো, আর আদা। এগুলো দিয়ে একটু ঘরোয়াভাবে কোনোরকম একটু খিচুড়ি করছি। আর বললামই তোমাদের পটল আলু করলাম, আর কিছু করব না। এখন রান্নাটা করব, করে তারপরে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছতে হবে, মোটামুটি কাজ হয়ে যাবে। স্নান তো আমার সকালেই হয়ে যায়। আজকের ওয়েদারটা বেশ দারুণ দেখাচ্ছে, দেখো মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, পুরো একদম খিচুড়ি খাওয়ারই দিন আছে। তো তোমাদের বাড়িতে আজকে কার কার খিচুড়ি হয়েছে একটু কমেন্ট করে জানিও, আর কেটে খিচুড়ি খেতে খুব ভালোবাসো। আমি কিন্তু খুব একটা খিচুড়ি খেতে ভালোবাসি না, খাই না বলবো না, কিন্তু খুব একটা ভালোবাসি না। তোমাদের দাদাভাই খুব ভালোবাসে খিচুড়ি খেতে, তাই বৃষ্টির সুযোগ দেখে ও বলে দিল একটু খিচুড়ি করে ফেলো, তো তাই আমি করে দিলাম। সিদ্ধ চালের খিচুড়ি করছি, আর এখানে খিচুড়িটা আমার ফুটছে, এখনও হলুদ দেওয়া হয়নি, ডাল আর চাল আর অল্প একটু কপি ভেজে দিয়ে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, একটু আগে বাড়িতে ফিরলাম, আর ড্রেস এখনও চেঞ্জ করিনি। তার আগে একটু পকোড়া পকোড়া করছিল মনটা, কারণ বৃষ্টি হচ্ছে বলে আজকে কি করে পকোড়া খাবো, পেঁয়াজিও খেতে পারবো না, কারণ হচ্ছে আজকে শনিবার। তাই জন্য একটু আলু কাটছি, ক্যাপসিকাম আর গাজর, বাঁধাকপি ঘরে নেই, নাহলে বাঁধাকপিটা দিলে আর টেস্ট হতো। তো এইগুলো দিয়েই করি, দেখি কেমন হয়। নিরামিষ আর কি করবো। এই ভেজ পকোড়াটা খেতে দারুণ লাগে, এর মধ্যে যদি একটু পেঁয়াজ আর বাঁধাকপি পড়তো তাহলে তো দারুণ জমে যেত, সসের সঙ্গে, ম্যাগি সসের সঙ্গে দারুণ লাগতো, ঝাল ঝাল। একটু চিলি সস যদি হতো, আমাদের তো চিলি সস আছে তাই না, ওইটা দিয়ে খাবো। অল্প একটু মুড়ি নেব, একটু ধৈর্যের কাজ পকোড়া ভাজা। আর সেই সকাল থেকে বৃষ্টিটাও শুরু হয়েছে, খিচুড়ির ওয়েদার, পকোড়ার ওয়েদার, দারুণ।
আমাদের পকোড়া ভাজা রেডি হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে ভেজ পকোড়া, পিওর ভেজ একদম। আর এখানে রয়েছে মুড়ি, মুড়ি মাখা চানাচুর দিয়ে। এখন আমরা ইভিনিংয়ে এটাই খাবো সন্ধ্যাবেলা। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর পকোড়াটা কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা। জাস্ট ওয়াও। চলো এবার ঝপঝপ করে খেয়ে নিয়ে, খিদে পেয়ে গেছে তো একটু টেস্ট তো করতেই হচ্ছে কেমন হয়েছে। অসাধারণ। আর বেশি বড় করছি না তো, আজকের মতো টাটা, গুড নাইট।